হয়ে গেল, কটা বাজে, 8:30 বাজে, বেজে গেছে। গুড মর্নিং সবাইকে। আজকে সোমবার, পুজো দেওয়া হয়ে গেছে। মেজো মেয়েও চান করে পুজোটা দিয়ে ঠাকুরের শিবরে জল ফুল দিয়ে দিল, আমারও দেওয়া হয়ে গেছে। ছোটো মেয়ে উঠলে দেবে। আর এখন আমি যাব একটু চা খাবো, চা বানাবো। চা বানিয়ে তারপর এত ঠান্ডা, মানে ইয়ে করতে পারছি না, কি বলবো, ঠান্ডায় যে ধোয়া কাপড় চোপড় সব পরে ঠাকুর ঘরে ঢুকলাম, তাও মনে হচ্ছে যে ঠান্ডা কমছে না। কুয়াশায় কমছে না, রোদ উঠবে কিনা তা বলতে পারছি না। কুয়াশা একদম পুরো ইয়ে হয়ে আছে, ঢেকে আছে। তো যাই ঠাকুর রান্নাঘরে, ঘর থেকে বেরিয়ে যে চা নিয়ে বসলাম। 9:45 বাজে, 9টা বাজার এই তো, 9:45 বাজে। তো চা নিয়ে বসলাম। আর কালকে ভাত আছে, ফ্রাইড রাইস করেছিলাম যে, সেটা আছে। তো মেয়েকে দিয়ে দেবো। কালকের তরকারিও আছে, সেগুলো মেয়েকে দিয়ে দেবো। তো ভাতটা মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি ভাতটা। তরকারিটাও গরম করে নেব, তারপরে আস্তে ধীরে মাইক্রোওভেনে তরকারিটা গরম করে দেবো, তারপরে আস্তে ধীরে রান্না করবো। মানে পারা যাচ্ছে না, এত ঠান্ডা। কলকাতায় এত ঠান্ডা পড়বে মানে ভাবা যায় না। 3 দিন ধরে খুব ঠান্ডা পড়ছে। আমি উঠেছি দেরিতে উঠেছি, কারণ ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না। আমাদের আমি ভাবলাম যে থাক, রান্না তো সেরকম নেই এখন। মেয়েকে কালকের ভাত আছে, ভাত তরকারি আছে, সেগুলো গরম করে দিয়ে দেবো, তারপরে আস্তে ধীরে রান্না করবো। ওর জন্য একটু দেরি করেই উঠলাম। তো এখন চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। রান্না করিনি, বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে রান্না করবো। মেয়ের টিফিনটা তো দিয়ে দিলাম, যে মেয়ে রেডি। মেয়ে অফিস চলে যাবে, আর আমি দিকে বাজার করে চলে আসবো বাড়িতে। দেখি মাছ টাছ কিছু আনতে পারি কিনা। বাজার থেকে চলে আসলাম, অনেকক্ষণ হয়েছে। এসে মাত্র আগে রান্নাটা বসিয়েছি, খিচুড়ি করবো। আজকে ঠান্ডাও আছে, একটু খিচুড়ি করে নিচ্ছি আর ঝামেলা করবো। বাবা, বিড়াল কোথায়! পাখি ধরার জন্য গাছের উপরে উঠে গেছে। কিভাবে উঠছে! পাখি ডাকছে ধরার জন্য, কোথায় উঠে গেছে। খুব ডেঞ্জার। আজকেই ফার্স্ট দেখলাম বিড়াল গাছে উঠে। পাখিগুলো ডাকছে কেন? আর পাখিগুলো ওই বিড়ালকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আর এই যেদিকে খিচুড়িটা বসালাম, চালটা এখনো দিইনি, ডাল আর সবজি একটু দিয়েছি। এটা আগে সেদ্ধ হোক, তারপরে চাল দেবো। এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। আর মাছ এনেছি, কাতলা মাছ এনেছি, আর চিংড়ি, চাপড়া চিংড়ি নিয়ে এসেছি। আর কিছু আনি না, কাতলা চাপড়া চিংড়ি নিয়ে এসেছি। আর লঙ্কা 500 এনেছি, লঙ্কা 500 এনেছি। এখন কৌটোর মধ্যে রাখবো। তো মাছগুলো ধোয়া হয়, মাছগুলো ধুয়ে নিই। ওগুলো হতে হতে মাছটা ধুয়ে নিই। টিফিন খাবো, টিফিনও খাওয়া হয়নি। কটা বাজে বাবা, 11:14 হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়নি। মেয়ে মুখ ধুলেই টিফিন। চান করে ঠাকুরকে জল দিয়েছে, দিয়ে এখন মুখ ধুতে বসেছে। আগে ঘুম থেকে উঠে ঠাকুরকে জল দেয়। আজকে সোমবার তো সব মেয়েরাই ঠাকুরকে, শিবকে আগে জল দেয়, তারপরে খায়। তো আমি তো মুখটা ধুয়ে নিক, জল দেওয়া হয়ে গেছে, মুখটা ধুয়ে নিক, ধোয়া হয়ে গেলে তারপরে খেয়ে নেব। হয়ে গেছে খিচুড়ি রান্না। মাছটা তো ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর ছোটো মেয়েকে বললাম একটু খেয়ে দেখ ঠিক আছে কিনা। তো খুব খুশি খিচুড়ি পেয়ে। আর মাছ ভাজবো গরম গরম, ইয়ে করে রেখেছি, নুন হলুদ মেখে রেখে দিয়েছি। গরম গরম কাতলা মাছ ভেজে নেব, ভেজে ভাত দিয়ে খেয়ে নেব। হয়ে গেছে। নামিয়ে নিই, রান্নাঘরটা একবারে পরিষ্কার করে বেরোবো।
এখানে বিছনাটা উঠানো হয়ে গেছে, ওই ঘরে কাপড় চোপড়গুলো আছে, এগুলো এগুলো একটু ভাঁজ করে রাখি, রেখে উপরে ছাদে যাব। ঠান্ডার ভীষণ, কটা বাজে 12:30 বেজে গেছে। তো উপরে ছাদে যাব, আগে ও ঘরের কাপড়গুলো ভাঁজ করি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বিছনাপাতি উঠানো হয়ে গেছে, এখন শুধু ওই ঘরে কাপড়গুলো ভাঁজ করে জল ভরতে হবে বোতলে, জলগুলো ভরে তারপরে যাবো। আগে ওই ঘরে কাপড়গুলো ভাঁজ করে তারপরে বোতলগুলো ভরবো। তারপর রোদে উঠেছে, রোদের তো তাপ নেই, তাও একটু বসলে মনে হয় শরীরে বিষ ব্যথাটা কমবে। সোয়েটারও খুলতে পারছি না, এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, ঘরের কাপড়গুলো ভাঁজ করে আসি। হয়ে গেছে কাজ, এখন উপরে ছাদে যাব। ছাদে আবার কাজ আছে, কাপড় ধোয়ার আছে, কালকের কাপড়গুলো ধোয়া হয়নি, আর আজকেও আছে যেগুলো, সেগুলো ধুতে হবে। তো এগুলো ধুয়ে দেখি মেয়ে গাছে জল দিয়েছে কি না, যদি না দে তাহলে সেগুলোও দিতে হবে। এখন আজ মনে হয় না দেবো, সবজি কাটাগুলো দিয়ে দেবো গাছে, হয়ে যাবে। খাবার নিয়ে বললাম 2:30 মনে হয় বাজে, হ্যাঁ 2:30 বাজে। মাছ ভাজা করলাম আর খিচুড়ি নিয়ে বসে পড়লাম দুজনে, মা মেয়ের দুজনে। মেয়ে এখনও আসেনি, তো অনেকক্ষণ বসেছিলাম আজকে। 1-1:30টার সময় কাজ শেষ করলাম। এই যে উপরে কাপড় চোপড় সব ধুয়ে টুয়ে, তারপর চান তো ভোরবেলায় করেছি, ধুয়ে টুয়ে তারপর বসলাম অনেকক্ষণ। তারপর এখন খাবার নিয়ে বসলাম, তো খাবারটা খেয়ে নিই। এদিকে বসবি? খাওয়া দাওয়া শেষ করলাম, এই যে ছাদে বসে খেয়েছি, ছাদের রুমের বারান্দার মধ্যে খেয়েছি। তো খেয়ে দিয়ে এখন একটু রোদে বসলাম, কাপড় চোপড়গুলো তুলবো, তুলে গিয়ে শুয়ে পড়বো। মেয়ে ওইদিকে গাছগাছালা নিয়ে কি করছে, ও ছাদে আসলে শুধু গাছের পেছনে লেগে থাকে, কোথায় কি হয়েছে, কি গাছ হচ্ছে কি না হচ্ছে এগুলো নিয়ে বসে থাকে। এদিকে কিন্তু গাছে কোনোদিন জল দিতে চায় না, তাই না? কখন? দেখো না, লুকিয়ে লুকিয়ে। ঠিক আছে, এখন একটু শুভ, কাপড় চোপড়গুলো তুলে নিয়ে, যে কাপড় ধুয়েছি কতগুলো, কাপড় চোপড়গুলো তুলে রেখে বারান্দার মধ্যে এখানে দড়িতে শুকোতে দিয়ে দেবো।